ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ সুন্দর এই জামাটি কাটিং এবং সেলাই করে দেখাবো। নতুন আপুরাও যদি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন, যে কোনো বয়সী বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন। তো আমি এটা 7 থেকে 9 বছরের বাচ্চাদের জন্য তৈরি করব। তো আপনারা যখনই 28 বডির উপরের জামা তৈরি করবেন তখন কিন্তু কাপড়টাকে লম্বা ভাঁজে নিলে হবে না, বডিটাকে এভাবে পাতাল করে মাপ নিতে হবে এবং তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে হবে। তো আমি 36 বডির জন্য বানাবো হেলদি বাচ্চা, এই জন্য এটাকে আমি পাতাল করে নিচ্ছি। দেখুন, আপনারা যদি এইভাবে লম্বাভাবে কাটতেন তাহলে 28 ইঞ্চি পরিমাণ পর্যন্ত বডি হতো। তো এইভাবে কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে। তো এবার দেখুন, এখানে আমি ঝুল যা নিব হাফ বডির, তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো এখানে আমি 12.5 ইঞ্চি নিয়েছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে টোটাল 13.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। নেওয়ার পর এটিকে এইভাবে কেটে নিব। নেওয়ার পর আমরা এখন বাচ্চাদের গলার জন্য 2 ইঞ্চি পরিমাণ চওড়া নিব, সবসময় এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং গলার লম্বা নিয়ে নিচ্ছি আমরা প্রায় 4 ইঞ্চি পরিমাণ, এবং এখানেও 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি সামনে গলার জন্য। এবং পিছন গলায় আমরা হুক দিব, এই জন্য আমরা এখানে 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি পিছন গলার জন্য, এবং এখানেও এইভাবে শেপ দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি নিচ্ছি। তো কাঁধ 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং আর্মহোল নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা 9 বছরের বাচ্চাদের পর্যন্ত 5 ইঞ্চি পরিমাণ আর্মহোল নিলেই হবে। তো বডির মাপ দেখুন 4 নং 36 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। তো কোমরের মাপ আমরা 8 ইঞ্চি নিব এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব। তো এইভাবে এখানে আমি শেপটা দিয়ে নিব, দেওয়ার পর এই মাপ অনুযায়ী কেটে নিব। তো প্রথমে আমরা পিছন গলাটি কেটে নিব, কারণ পিছন গলাটি ছোট। এরপর পিছন গলাটি রিমুভ করে সামনের গলাটি কেটে নিব। তো আমরা কাঁধের জয়েন্টটা খুলে নিচ্ছি। নেওয়ার পর আমরা পিছন গলার মাপটা কেটে নিব। এবার এখানে 2 ইঞ্চি পরিমাণ হুক অথবা টিপ বোতামের জন্য আমি একটি ঘাট তৈরি করে নেব, এবং আর্মহোল থেকে যে কাপড়টা বাঁচবে সেই কাপড় দিয়ে কিন্তু আপনারা এই পট্টিটি তৈরি করতে পারবেন। তো দেখুন, এখান থেকে একটি পট্টি আমরা নিয়ে নিয়েছি, প্রায় 4 ইঞ্চি চওড়া এবং 3 ইঞ্চি লম্বা নিলেই হয়ে যাবে। তো এবার দেখুন, আমি গজ কাপড় অর্থাৎ প্রিন্টের কাপড়টা নিয়েছিলাম 2 গজ পরিমাণ। তো এই কাপড়টা এখান থেকে আমি ঝুলের মাপটা নিয়ে নিব। তো ঝুল দেখুন আমাদের এখানে 26 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছে, অর্থাৎ 24 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে টোটাল 26 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। এখানে আমার জামার ঝুল হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ। তো আপনারা এই মাপ অনুযায়ী ফলো করে যে কোনো মাপের বয়সী বাচ্চাদের জামাই তৈরি করতে পারবেন। তো দেখুন, এইভাবে 2টা পার্ট আমরা কুচির জন্য কেটে নিব। এই কাপড়টা আমরা কুচি দিব। তো আমি আজ আপনাদের কুচি দেওয়ার খুব সহজ একটি পদ্ধতি দেখিয়ে দিব, যেটি দেখার পর নতুন আপুরাও যে কোনো বয়সী জামার কুচিটা খুব ফিনিশিংভাবে দিতে পারবেন। তো এখানে আমি 2টা পার্ট কুচির কাপড় কেটে নিলাম। তো এবার আমরা ঘটি হাতা তৈরি করব। ঘটি হাতা তৈরি করার জন্য 5 ইঞ্চি পরিমাণ চওড়া আমি একটি কুচির কাপড় কেটে নিচ্ছি। তো এটার আমি কুচিটা চাইলে আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এটা 4 ইঞ্চি টিকবে, এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ আমাদের বেশি নিতে হবে। এবার আমরা আর্মহোলের মাপের সাথে এক্সট্রা 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি বেশি নেব, যে যত পরিমাণ কুচি নিতে চান। তো এভাবে দেখুন, এখান থেকে আমি প্লাকেটটা তৈরি করার জন্য 4 ইঞ্চি পরিমাণ এক টুকরো কাপড় কেটে রেখে দিলাম সামনের ডিজাইনটি করার জন্য। এবার কাপড়টিকে এইভাবে আমরা 4 ভাঁজ করে নিব। 4 ভাঁজ করে নেওয়ার পর আর্মহোলের মাপটা নিব। তো দেখুন, এইভাবে বন্ধ সাইডটা নিজের দিকে রাখবো। এখানে 2টা হাতার জন্য আমরা 2টা পার্ট নিয়ে নিয়েছি, বন্ধ সাইডটা নিজের দিকে রেখেছি। তো আর্মহোলের সাথে এক্সট্রা 2 ইঞ্চি বেশি নিয়েছি, টোটাল 7 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর আমরা কুচির জন্য আরও এক্সট্রা 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর দেখুন, এখানে আমি একটি স্ট্রেট দাগ টেনে দিয়েছি। বড়দের ক্ষেত্রে আপনারা ঠিক এইভাবেই লং ঘটি হাতাটা কাটিং করবেন। এবার হাতার যে ঘেরটা, এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ ডাউন দিচ্ছি। দেওয়ার পর এইভাবে একটি ডাউন শেপ দিয়ে দিব। তো যেখানে আমি আর্মহোলের মাপটা দিয়েছি ওখানে আমরা একটি কোনা কেটে নিব। এই পুরো কাপড়টা আমরা কুচি দিব, কুচি দিলেই এই হাতাটি তৈরি হয়ে যাবে। তো অবশ্যই নিচে এবং উপরে আপনাদের কোনা কেটে নিতে হবে, যে এই কোনা থেকে কোনা মিলিয়ে আপনাদেরকে কুচিটা দিয়ে নিতে হবে। তো এবার নিচের চওড়া পাইপের পট্টিটা লাগানোর জন্য দেখুন, পট্টির কাপড় আমরা 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং হাতার মোহরার মাপের সাথে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ ঘেরটা নিয়ে নিলেই আমাদের হয়ে যাচ্ছে। এবং গলায় এবং হাতে পাইপিনের জন্য আমরা 2 ইঞ্চি পরিমাণ করে এক্সট্রা কাপড় নিয়ে নেব। এবার আমরা বেল্ট তৈরি করব। বেল্ট তৈরি করার জন্য 16 ইঞ্চি পরিমাণ করে 2টা টুকরো কাপড় নিয়েছি, যেটা চওড়াও রয়েছে 4 ইঞ্চি পরিমাণ। এটাকে এইভাবে কোনাকুনি করে ধরে কেটে নিব।
তো দেখতে পাচ্ছেন। তো এবার আমরা গলার পাইপিংয়ের জন্য 2 ইঞ্চি পরিমাণ করে সাদা কালার কাপড়টি কেটে নিলাম। তো দেখুন এইভাবে আমরা সামনের যে ডিজাইনটা তৈরি করার জন্য কাপড়টা নিয়েছিলাম 4 ইঞ্চি, এটাকে এইভাবে ভাঁজ করে ধরে সোজা সাইডের উপরে এইভাবে একটি সেলাই দিয়ে দিব। এরপর অপর পাটটাকেও এইভাবে সোজা সাইডে ধরে সেম নিয়মে আমরা সেলাইটি দিয়ে দিব। তো এইভাবে এটার চতুর্দিকে আমরা সেলাইটি দিয়ে নিচ্ছি। আমরা যে পট্টির কাপড়টার উল্টা সাইডে এইভাবে সেলাইটি দিয়ে নিব। এবার পট্টির কাপড়টার মিডল পয়েন্টে একটি চিহ্নিত করে নিব, 2 সোজা দিক একদিকে রেখে এর উপর দিয়ে আমরা সেলাইটি দিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এর উপর দিয়ে আমরা সেলাই দিয়েছি, দেওয়ার পর মাঝখানে আমরা একটি কাট বসিয়ে নিব। তো এটিকে উল্টিয়ে নেওয়ার পর এর উপর দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে নিব, পরবর্তীতে হুক অথবা টিপ বোতাম লাগিয়ে নিব। তো এবার 2 সোজা দিক একদিকে রেখে আমরা কাঁধে সেলাই দিয়ে যাচ্ছি। তো কাঁধে অবশ্যই ডবল সেলাই দিতে হবে, তাহলে জামা অনেক দিন লাস্টিং করে। তো এবার এটি সেলাই দেওয়ার পর আমরা গলার পাইপিং দিব। তো পাইপিংয়ের কাপড়টা যেহেতু কম ছিল সেজন্য এখানে আমি জোড়া দিয়ে নিয়েছি। জোড়া দেওয়ার পর তো বাচ্চাদের জামার ক্ষেত্রে এইভাবে পাইপিং লাগাবেন, তাহলে অনেক কম কাপড়েই আপনারা ফিনিশিং দিয়ে পাইপিং তৈরি করতে পারবেন। তো জামার কাপড়টাকে উল্টা সাইডে রেখেছি, পাইপিংয়ের কাপড়টাকেও উল্টা সাইডে রেখেছি। রাখার পর 2 উল্টা দিক এক সাইডে রেখে আমরা এর উপর দিয়ে সেলাই দিয়ে যাব। তো আমরা যেখানে হুকের ঘর তৈরি করেছি ওই মাথাটাই ভাঁজ করে নিয়েছি। তো অবশ্যই মনে রাখবেন 2 উল্টা সাইড একদিকে রাখতে হবে এবং পাইপিংয়ের কাপড়টাকে অবশ্যই 2 ইঞ্চি পরিমাণ বা 1.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে। এর থেকে বেশি নিলে ফিনিশিংটা ভালো আসবে না। তো শেষ মাথাতেও এখানে এইভাবে আমরা ভাঁজ করে সেলাই করে দিব। এবার আমরা কাপড়টাকে সোজা সাইডে করে নিব। সোজা সাইডে করে নেওয়ার পর সেলাই দিব। তো এইভাবে আমরা প্রথমে ছোট ছোট করে কাট বসিয়ে দিব, তাহলে ফিনিশিংটা অনেক ভালো আসবে। তো এইভাবে ছোট ছোট করে কাট বসিয়ে নেওয়ার পর যতটুকু মোটা বা চিকন পাইপিং রাখতে চান ততটুকু করে এইভাবে ভাঁজ করে আমরা এর উপর দিয়ে সেলাই দিব। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে সেলাইটা হচ্ছে পাইপিংয়ের কাপড়ের উপর দিয়ে, জামার কাপড়ের উপর দিয়ে নয়। তো এইভাবে আমরা এর উপর দিয়ে সেলাই দিচ্ছি। বন্ধুরা, ছোট থেকে বড়দের পোশাক এর রেগুলার সেলাইয়ের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো দেখুন এইভাবে আমি গলার পাইপিংটা তৈরি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার গলার পাইপিংটা তৈরি করা হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে পা ফাড়ার ভিডিও রয়েছে, তো আপনাদের লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। তাই আর আমি আজ পা ফাতা তৈরি করে দেখালাম না, লিংকটা ডেসক্রিপশনে রয়েছে, আশা করি আপনারা দেখে নেবেন। তো দেখুন এইভাবে আমরা হাতাটাকে লাগিয়ে নিয়েছি, 2 সোজা দিক একদিকে রেখে। হাতাটা লাগানোর পর আমি এইভাবে হাতার মোড়ার মাপ নিয়ে সেলাইটি দিয়ে যাব। এইভাবে হাতার মোহরার মাপ নিয়ে আমরা এখানে সেলাইটি দিয়ে দিচ্ছি। তো আমি আপনাদের কুচি লাগানো দেখাবো। তো কুচি লাগানোর জন্য আমি জামাতে 3টা কোনা কেটে নিয়েছি এবং কুচির কাপড়েও 3টা কোনা কেটে নিয়েছি। এবার 2 সোজা দিক একদিকে রেখে একটি কোনার সাথে অপর একটি কোনা মিলিয়ে আমরা এইভাবে কুচি দিব। তো আমরা হাতা লাগানোর আগেই, অর্থাৎ বডি সেলাই দেওয়ার আগেই কুচিটা দিয়ে নিব, তাহলে সেটা আমাদের অনেক বেশি সুবিধা হবে। তো এই ক্ষেত্রেও আমি তাই করলাম, আগে কুচিটা দিয়ে নিচ্ছি। তো অবশ্যই এখানে মনে রাখতে হবে যে এইভাবে কোনা কেটে নেবেন। জামার কাপড়েও যদি 3টা কোনা হয়, কুচির কাপড়েও 3টা কোনা। তো এইভাবে একটি কোনার সাথে একটি কোনা মিলিয়ে আমরা কুচিটি দিয়ে যাচ্ছি। তো এতে করে কি হয় যে কুচি বারবার ছোট বড় হয়, এই ঝামেলাটা আর ফেস করতে হয় না। তো দেখুন আমাদের কুচি মিলে গিয়েছে। এবার আমরা একটি চাপ সেলাই দেব। তো এই ক্ষেত্রে চাপ সেলাইটা হবে জামার কাপড়ের উপর, কুচির কাপড়ের উপর না। তো সেম নিয়মে আমি 2 পার্টেই কুচি দিয়ে নিয়েছি। দেওয়ার পর আমরা বডিতে এইভাবে সেলাইটি দিয়ে যাব। তারপরে নিচের ঘেরটা সেলাই করলে আমাদের জামাটি কমপ্লিট।
তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন এবং সেলাই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও আপলোড করে দিব। তো জামার উপর দিয়ে আমরা এইভাবে চাপ সেলাই দিয়ে নিলাম, তারপরে বডির আরেক পাশে সেলাইটি দিয়ে নিচ্ছি, তাহলেই জামাটি কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।